বন্ধুরা, শুভ সকাল। দেখো, বৃষ্টি কিন্তু হয় না। আর এই যে বৃষ্টি আজকে কতদিন নামলো, আর বৃষ্টি নামার মানে ভদ্র আর কোনো নামগন্ধই নেই। তো একদম সকাল সকাল স্নান করে আজকে মানে খের পূজার বদ্ধ শনিবারের সকাল। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা সবাইরে। তো চলো, বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম ওই 7:30 বা 9, সরি 8:30 বা 9টার দিকে। বৃষ্টির দিন তো, তারপরে না বৃষ্টির দিন না, শুভর বাবা একদম সকালবেলায় ওই যেহেতু মানে স্কুল যে কেয়ারফুজার বদ্ধ আমার মানে এতটাও খেয়াল নাই। তো প্রতিদিনের মতো সকালবেলায় উঠতে শুভর রেডি করছি, তারপরে যে খবর পাইছি যে বদ্ধ স্কুল। তো তারপরে শুভর বাবাও ঘুমোতে উঠতে সেরা সবজি কিনতে গেছে, আর আমি কিন্তু একদম বাসি কাজ টাজ করে একদম দেখো গিন্নি সাজ্জা লাইলাম। তো শুভর বাবা সবসময় গো যে শাড়ি পরো, কারণ আমিও জানি যে শাড়ি পরলে সবাই ভালো লাগে গো, কারণ ওই যে শাড়িটা পরে রাখতে পারি না, ওইটা তো বড় সমস্যা। তো এদিকে আমি কই শুভর বাবা যেহেতু সবজি কিনতে গেছে, এদিকে আমি যাওয়া কিছু রান্না করে লাই। তো এদিকে চাও খাইয়া লাইলাম। প্রথমে চা খাইয়া সেরা মানে বাসি কাজ করে স্নান করে পূজা দিয়ে ঠাকুর করে এদিকে চা খাইলাম, খাইয়ে এদিকে রান্না বাড়িও শুরু করে দিছি। এদিকে আলু বেগুন কুমড় ভানামো কুটি ভাজি ঢাল রান্না করবো। এই যে ভাজিটা আমার অনেক ভাল লাগে, মানে আলু বেগুন কুমড় কুটি ভাজিটা অনেক অনেক ভাল লাগে, কি কমো আর। তো আজকে ঘরে মানে মাছও কিছুদিন ধরে আনা হয় না, আর এই কিছুদিন ধরে যেহেতু অতীত বেশি, একটু মাছ মাংসটা এমনিতেও খাওয়া হয়েছিল বেশি, আর আজকে তেমন মাছ মাংসই কিচ্ছু নাই করে। তো এই কারণে আমি একটু ডাল ভাজি জোগাড়টা করে নিয়েছি। আর এদিকে পুঁই শাক আছে আর কি, ফুয়ের ডুগালি দিয়ে সরষা দিয়ে রান্না করবো। তো এদিকে আমি কাটতেছি কুমড়, আর এটা নাকি শিলংয়ের কুমড়। তো শিলংয়ের কুমড়টা তেমনভাবেও এবার একটা পাকনা পড়ছে না। তো আমি কিনে আনছি, শুভর বাবা যদি কিনে আনতো আমি অনেকবার কইলাম বলে যে কেমন তোর কোমর কিনে আনছিল, মানে কেমন তোর কোমর তুমি কিনে আনছো যে একদম কড়া। যাক, যেহেতু আমি কিনে আনছি আর তো কইতে পারতাম না শুভর বাবারে। তো এদিকে দেখো সব কাজ সাইডে রান্না খাওয়া রেস্ট করে এবার 2:30টার দিকে রওনা দিয়ে এলাম উদয়পুরের উদ্দেশ্যে, কারণ ওই যে বনু বাড়িতে যাইবো গা। তো বনুর কিছু কেনাকাটা আছে, তো এই কারণে আমরা যাইতেছি। আর বৃষ্টি তো আজকে একটু পরে পরে বৃষ্টি, তারপরে কিন্তু কেনাকাটা করে সেরা বাড়িতে বললাম। এদিকে দেখো নাকি শ্রাবণ মাসে সবাই কাছের ছুরি পরে, তো কাছের মানে সবুজ কালার ছুরিটা পরুন নাকি অনেক ভালো। তো আমিও আজকে আনলাম টাউন থেকে। তো একটা ছুরি 10 টাকা করে নিচ্ছে, আর এদিকে আনছি 2টা গার্ডার আর তার ড্রেস আর কি, একটা টপ আর একটা কার্ফু শ্যুট নাকি শ্যুট করে এই শ্যুটটিরে। তো এদিকে কাটার আনছে আর কি 2টা 49 টাকা হয়তো দুটা। আর এদিকে শুভর লাগে আনলাম আর্টের খাতা পেন্সিল। তো শুভরে যেহেতু আর্টটা আমি অনেক দিন ধরেই বদ্ধ করে রাখছি, আবার আর্টে নিব। তো রবিবারে নিয়ে যাবো আর্টে। আর আজকে কিন্তু আমার ভিডিওটা এডিট করতে বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি হয়তো প্রথমে কইলেই ভালো হইতো, কারণ দেখো ভিডিওর মাঝখান দিয়েই কইলাম এই যে শ্যুটটার কাপড়টা অনেকটা সফট। তো এটা মেট্রো বাজার থেকে আনা হয়েছে ড্রেসটা, তাই এই যে টপটা, তো টপটা অনেকটা ভালো লাগে। তো এই দুটোটাতে কিনলো, আর টপটা আর শ্যুটটা মিলে 1225 টাকা দিয়ে এসে আনলাম। তো 2টা মলে আমরা ঘুরছি, তারপরে আমি দেখি প্রথম মূলা টাউন, তো 4টা মূলা আনছি 30 টাকা দিয়ে এসে। যেহেতু ঘরে গুঁড়া মাছ আসছিল, এই কারণে মূলা দিয়ে দেখাও মানে যেরকম হয় হোক, যেহেতু প্রথম এই কারণে লইলাম। দেখতেও অতটা সুন্দর না, তবুও নিছি। এই যে নদীর গুঁড়া মাছ, তো মাছটা সকালবেলায় আনা হয়েছিল। তারপরে দেখো একটা ছাতাও কিনে আনছি, কারণ কোনো জায়গাতে তো একটু ভালো ছোটো ছাতি লাগে, তো ছোটো ছাতিও তেমন ঘরে নাই, সবটাই শেষ। তো এই কারণে এটা কিনে আনলাম আজকে 300 টাকা দিয়া লাবণ্যর টিকা। আর এদিকে আলু মূলা একদম সম্বাদ দিয়া লাইছি ভাজি টাজি করে, আর ততটা ভিডিও শেয়ার করছি না, কারণ শরীরটাও তেমন ভালো লাগতেছে না। এদিকে মাছও হালকা গুঁড়া মাছ হালকা বাইচা নিছি, আর এদিকে আলু মূলা দিয়েও বাইচা নিছি। তো এই দিয়ে আজকে মাছটাই রান্না করবো, আর নামানোর সময় ধনিয়া পাতা দিয়ে নামাইলাম। আর আজকে
তেমন কিছু আর রান্না করতাম না। হাই বন্ধুরা, এদিকে দেখো চুরি তো আনলাম, চুরি করলাম 2টা করে। তো একটা কাছে চুরি 10 টাকা, কারণ দেখো সবাই পাইতাল উঠে। এখন যেহেতু আমরা ভগবানের নামে বা করতে পারো যে স্বামীর মঙ্গলের নামে করছি, আর লাভ কিন্তু দোকানদারের, লাভ কিন্তু আমরা না। কাছের চুরি করলাম। আর দিয়ে আমি হয়তো বিকেলবেলা চা খাইছি, অনেকটা ক্ষুদা লেগে গেছে, তো থেকে ভাতও বয়ে দিলাম, মূলা তরকারি রান্না করছি, তো চা আবার বয়েছি, তো চা আমি আবার খামো কোনে। চলো চাটা হোক, একদম সুন্দরভাবে ফুটতা চা। চা কিন্তু আমার অনেকটা ভালোভাবে একটু ঘন করে ভালো লাগে। আর এই যে লিপস্টিকটা, এই লিপস্টিকটা আমি টুকুলিরে কিনে দিছি, ম্যাট লিপস্টিক। ম্যাট নিল না লেকমি ম্যাট, তো 300 টাকা লিপস্টিকটা। আর এখন যেহেতু আমি অনেক কিছু খাইছি আর মুখ টুক ধরেছি, এই কারণে বোঝা যায় না, বেগুনি কালার, অনেকটাই সুন্দর।